একজন মার্কিন গবেষণাবিদ তিনি 2019 সাল থেকে একটা ভবিষ্যৎবাণী করেছিলেন যে ভারত পাকিস্তান যুদ্ধ হবে 2025-এ এবং এই যুদ্ধটা হতে পারে পরমাণু যুদ্ধে সংঘর্ষে লিপ্ত হতে পারে। যদি হয় 12.5 কোটি মানুষ দুই দেশের মারা যাবে। এর পাশাপাশি আহত, পঙ্গু, ওইটার তো সংখ্যা হিসাব করার সুযোগ নাই। এই যখন অবস্থা, এর মাঝখানে প্রশ্ন উঠছে যে আপনার পরের ভিডিওগুলোতে আমি দিব যে এই ঘটনার পেছনে মোদির সরকারের হাত আছে। কিভাবে আছে পরের ভিডিওতে দেখেন, বা তাদের সম্মতি ছিল। আমাদের আলোচনা হচ্ছে ভিন্ন জায়গায়। এখন ভারত ক্রমবর্ধমানভাবে তাদের সেনা উপস্থিতি বাড়াচ্ছে সীমান্তে, এমনকি গেল কয়েকদিন যাবৎ ভারতের বক্তব্য পাকিস্তান ঘটাচ্ছে, পাকিস্তানের বক্তব্য ভারত ঘটাচ্ছে। আবার ভারতের সাংবাদিক বলছে যে মোদির সরকার যুদ্ধ করার জন্য জনমনে যে প্রভাব তৈরির দরকার, ভারতীয় মিডিয়াগুলোকে ব্যবহার করে প্রতিনিয়ত ওই রকম তথ্য ছড়িয়ে যাচ্ছেন যেন জনগণ পাকিস্তানের সাথে যুদ্ধে লিপ্ত হয়। বাট পাকিস্তান বলছে যে আসো মজা দেখাবো। তো কি মজা দেখাবে? প্রথম দিকে সম্ভবত 2 নম্বর বা 3 নম্বর দিনে ভারত তাদের একটা আকাশ প্রতিরক্ষা সিস্টেম আবার মানে এটার একটা মহড়া চালাইলো, এরপরে চালাইলো পাকিস্তান। বাট এবার পাকিস্তান নিজে এসে আরেকটা চালাই পড়ছে। এটা একটা মেসেজ কাদের জন্য? ভারতের জন্য। পরমাণু বোমা বহনে সক্ষম এমন একটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মহড়া এবং সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। মানে পরমাণু জিনিসটা এরকম, মানে এটাকে ক্যারি করার জন্য বা বহন করার জন্য নানান ধরনের ক্ষেপণাস্ত্র, আরো বিভিন্ন ডিভাইস থাকে বা ড্রোন অনেক কিছু আছে। তো আজকে এই উত্তেজনার মধ্যে 450 কিলোমিটার পাল্লা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। বিশ্বব্যাপী যে উত্তেজিত রাজনৈতিক এবং যে কূটনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারই আলোকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও, যার মধ্য থেকে আমরা সকলেই জানি বাংলাদেশের মানুষ ভারত এবং পাকিস্তানের মধ্যকার যুদ্ধ এবং বেশ বিকৃতি পরিস্থিতি নিয়ে বেশ খবর বার্তা শুরু হচ্ছে প্রতিনিয়ত। তারই মধ্যে নাইমুল্লাহ স্যার বেশ গুরুত্বপূর্ণভাবে একটি বিষয়কে উন্মোচন করলো। তিনি এইভাবে একটি ভিডিও টাইটেলকে দিয়েছে, সাব্বাস দেখিয়ে দিল পাকিস্তান, ভারতকে একই চ্যালেঞ্জ দিল। উত্তেজনার মধ্যেই নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো পাকিস্তান। ভূমি থেকে ভূমিতে ক্ষেপণাস্ত্রে আরও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে পাকিস্তান, যার পাল্লা 450 কিলোমিটার। উইন্ডার্স নামের সাময়িক মহড়ার অংশ হিসেবে অবদালি নামের এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ। এই পরীক্ষা এমন এক সময়ে করা হলো যখন পাহেলগাম সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তান সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ভারতীয় সরকারি সূত্রগুলো জানিয়েছে এই ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভারত গুরুত্ব উস্কানি হিসেবে বিবেচনা করে। এদিকে পাকিস্তানের সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তাহার বলেছে, ভারতীয় নেতারা পাহেলগাম হামলাকে অজুহাত বানিয়ে পাকিস্তান হামলার পরিকল্পনা করছে, যা আসলে একটি মিথ্যা অজুহাত মাত্র। আশা করি ভিডিওর শুরুতে ছোট্ট বিশেষ অংশ দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং পাকিস্তান ভারতকে কিভাবে ইঙ্গিত করেছে। তাই বলি আজকে যদি আপনি ভিডিওটি চালু দিয়ে থাকেন, অবশ্যই না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে আমাদের সাথে থাকুন প্রতিনিয়ত এরকম লেটেস্ট আপডেটেড নিউজ সবার আগে পাওয়ার জন্য। আর ইতিমধ্যে আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা না বাড়িয়ে চলে যাব সেই কাঙ্ক্ষিত নিউজ গুরুত্বপূর্ণ ভিডিওটিতে। নাইমুল্লাহ স্যার কীভাবে তাদেরকে নিয়ে বিশ্লেষণ প্রকাশ করেছেন ওইটি দেখতে চলে যাব নিউজ স্ক্রিনে। ভিডিওর শুরুতে আপনাদেরকে গায়ের পশম দাঁড়ানোর মতন একটা তথ্য দিয়ে শুরু করছি। একজন মার্কিন গবেষণাবিদ তিনি 2019 সাল থেকে একটা ভবিষ্যৎবাণী করেছিলেন যে ভারত পাকিস্তান যুদ্ধ হবে 2025-এ এবং এই যুদ্ধটা হতে পারে পরমাণু যুদ্ধে সংঘর্ষে লিপ্ত হতে পারে। যদি হয় 12.5 কোটি মানুষ দুই দেশের মারা যাবে। এর পাশাপাশি আহত, পঙ্গু, ওইটার তো সংখ্যা হিসাব করার সুযোগ নাই। এই যখন অবস্থা, এর মাঝখানে প্রশ্ন উঠছে যে আপনার পরের ভিডিওগুলোতে আমি দিব যে এই ঘটনার পেছনে মোদির সরকারের হাত আছে। কিভাবে আছে পরের ভিডিওতে দেখেন, বা তাদের সম্মতি ছিল। আমাদের আলোচনা হচ্ছে ভিন্ন জায়গায়। এখন ভারত ক্রমবর্ধমানভাবে তাদের সেনা উপস্থিতি বাড়াচ্ছে সীমান্তে, এমনকি গেল কয়েকদিন যাবৎ ভারতের বক্তব্য পাকিস্তান ঘটাচ্ছে, পাকিস্তানের বক্তব্য ভারত ঘটাচ্ছে। আবার ভারতের সাংবাদিক বলছে যে মোদির সরকার যুদ্ধ করার জন্য জনমনে যে প্রভাব তৈরির দরকার, ভারতীয় মিডিয়াগুলোকে ব্যবহার করে প্রতিনিয়ত
ওইরকম তথ্য ছড়িয়ে যাচ্ছেন যেন জনগণ পাকিস্তানের সাথে যুদ্ধে লিপ্ত হয়। বাট পাকিস্তান বলছে যে আসো মজা দেখাবো। তো কি মজা দেখাবে? প্রথম দিকে সম্ভবত 2 নম্বর বা 3 নম্বর দিনে ভারত তাদের একটা আকাশ প্রতিরক্ষা সিস্টেম আবার মানে এটার একটা মহড়া চালাইলো, এরপরে চালাইলো পাকিস্তান। মানে এবার পাকিস্তান নিজে এসে আরেকটা চালাই বসছে। এটা একটা মেসেজ কাদের জন্য? ভারতের জন্য। পরমাণু বোমা বহনের সক্ষম এমন একটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মহড়া এবং সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। মানে পরমাণু জিনিসটা এরকম মানে এটাকে ক্যারি করার জন্য বা বহন করার জন্য নানান ধরনের ক্ষেপণাস্ত্র আরো বিভিন্ন ডিভাইস থাকে বা ড্রোন অনেক কিছু আছে। তো আজকে এই উত্তেজনার মধ্যে 450 কিলোমিটার পাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। আবদালি উইপন সিস্টেম নামের এই ক্ষেপণাস্ত্রটি সিন্ধু মহড়ার অংশ হিসাবে উৎক্ষেপণ করা হয় বলে জানিয়েছে ইসলামাবাদ। নারায়ে তাকবীর আল্লাহু আকবার দেওয়ার পরেই এটাকে উৎক্ষেপণ করা হয়। এই শব্দটার মধ্যে একটা বিষয় তো আছে অনেকের কলিজার মধ্যে কাঁপন লাগাইতে। তো কেন করলো? পাকিস্তান সেনাবাহিনীর বক্তব্য হচ্ছে উৎক্ষেপণের উদ্দেশ্য ছিল সেনাদের পরিচালনাগত প্রস্তুতি যাচাই করা এবং ক্ষেপণাস্ত্রটির উন্নত নেভিগেশন সিস্টেম, বর্ধিত কৌশলগত ক্ষমতা সহ মূল প্রযুক্তিগত মানদণ্ড যাচাই করে। এটা অনেক সাধু ভাষা লিখছে। সোজা বাংলা যদি আমরা বলি যে ধরেন একটা যুদ্ধ হইলো, অনেক কিছু বাংলাদেশেরও আছে, আপনি অস্ত্র জমা দিয়ে রাখছেন আছে, কিন্তু ট্রেনিংটা নাই। এখন দরকার হচ্ছে কি ট্রেন আপ করা, যার কারণে সেনাবাহিনীর সদস্যদেরকে এই ধরনের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের যে ট্রেনিং এটা দেওয়া হলো নাম্বার 1। নাম্বার 2 এটা যে নেভিগেশন সিস্টেম, যে ঠিক আছে শত্রুর রাডার ফাঁকি দেওয়া সহ আরো এটার কি কি ক্ষমতা টমতা আছে এগুলো একটু ঝালাই করে নেওয়া। মেইন উদ্দেশ্য হচ্ছে ভারতকে একটা মেসেজ ক্রিয়েট করা, এটাই বাস্তব। বিবৃতিতে আরো বলা হয়েছে তারা পাকিস্তানের কৌশলগত বাহিনীর পরিচালনাগত প্রস্তুতি, মানে যারা কৌশলগত বাহিনী বলতে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীর পাশাপাশি কৌশলগত বাহিনী হচ্ছে তারা যারা এই ধরনের মেশিনারিজ গুলোকে পরিচালনা করেন। আপনি দেখবেন ইউক্রেন রাশিয়া যুদ্ধের মধ্যে ইউক্রেনকে অত্যাধুনিক প্রযুক্তির কিছু বিমান দিতে চেয়েছিল পৃথিবীর বিভিন্ন দেশ, কিন্তু এগুলাকে ড্রাইভ করার মতো সক্ষম ক্যাপ্টেন তাদের ছিল না, পাইলট ছিল না। যার কারণে ইউক্রেন করছে কি, আগে তাদের দেশের লোকদের মধ্যে যারা মানে হালকা পাতলা জানে এদেরকে পাঠাইছে, সেখানে ট্রেন আপ করছে। ট্রেন আপ করে ওই বিমান ইউক্রেনে কয়েকটা আনছে। আবার ওই বিমানগুলোকে রক্ষণাবেক্ষণ করা, এগুলারে ফিটনেস ঠিক রাখা, কোনো কিছু নষ্ট হলে সংস্কার করা, রিপেয়ার করা, এগুলার জন্য কিন্তু আবার লোক ইউক্রেনের দরকার লাগছে। তো পাকিস্তানও সেম, যারা এই ধরনের বড় বড় জিনিস রাখেন তারা তাদের এই কৌশলগত বাহিনী যারা এই টোটাল সাপোর্টিং এর কাজটা করেন, মেশিনারিজ গুলার ব্যালেন্স করেন, তারা হচ্ছে কৌশলগত বাহিনী। তো বলছে যে এই পরিচালনাগত প্রস্তুতি কৌশলগত বাহিনী যারা আছে তাদের এবং প্রযুক্তিগত দক্ষতার প্রতি পূর্ণ আস্থা মানে তৈরির জন্য জনগণকে এনকারেজ করার জন্য তারা এটা দিয়েছে, এমনকি শত্রুদেরকে একটা বার্তা দিয়েছে যে প্রতিরোধ ক্ষমতা বজায় রেখে জাতীয় নিরাপত্তা রক্ষায় সক্ষম পাকিস্তান। এখন এই ঘটনার পরপর আবার চীন থেকে নতুন কিছু মেশিনারিজের দেখাও কিন্তু এই ক্ষেপণাস্ত্র প্রতিযোগিতায় তারা সামনে নিয়ে আসছে। আপনারা জানেন যে পাকিস্তান এবং চীন যৌথভাবে তারা কিন্তু অস্ত্র, সামরিক অনেক কিছু উৎপাদন করে। এখন পাকিস্তানের এই ঘটনায় ভারত কি রিয়্যাক্ট দেয় সময় বলে দিবে। ভালো থাকো। আমি আশা করি আজকের ভিডিওটি আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে দেখছেন। আজকের ভিডিওটি সম্পর্কে আপনার যদি কোনো মতামত বা গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না। আর ভারত পাকিস্তান যুদ্ধ হলে বা বিশৃঙ্খল সৃষ্টি হলে আপনি কোন দেশকে সাপোর্ট করবেন তাও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা আসলে আজকের ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। দেখা হবে পরবর্তী লেটেস্ট আপডেট নিউজের সঙ্গে। এই পর্যন্ত এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা কথা না বাড়িয়ে শেষ করে দিই আজকের ভিডিওটি এখানেই। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী লেটেস্ট আপডেট নিউজের সঙ্গে।